লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এই যে দেবা চাইছে তুমি কাউন্সিলর হও নিজের স্বার্থে, কি না ওই চাকরিতে ওর কাম্য পোস্টটা যাতে হয়ে যায়। মা কাউন্সিলর হলে কে আটকাবে ওকে? তোমার প্রিয় হাঁস সে চাইছে তুমি কাউন্সিলর হও, কারণ তাহলে ব্যবসাটা ভালো করে চালাতে পারবে। দোকানগুলো ভালো করে খুলতে পারবে। শোনো 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 লক্ষ্মী, ও বিজনেসম্যান ফ্যামিলির মেয়ে, হ্যাঁ, ও শরীরে বিজনেসম্যানের রক্ত বইছে। আর ওই বিজনেসম্যানদের কাছে না ওই ইমোশনের থেকে বিজনেস অনেক বড়। না আমি বলছি না যে ওর দাদা বা ওর বাবার মতো নিষ্ঠুর, কিন্তু ওর মধ্যেও কূটনীতি আছে। দেখো, হাঁসকে নিয়ে তুমি কোনো কথা বলো না। একমাত্র ও চাই আমি উন্নতি করি। আমি যেটা করতে চাই ও আমাকে সেটাতে সাপোর্ট করে। লক্ষ্মী শোনো, নিজের ছেলেমেয়েরাও চায় তাদের বাবা মা নাম করুক, বিখ্যাত হোক, কেউ কেটা হোক। হ্যাঁ, কেন চায়? নিজের স্বার্থে চায়। সবাই স্বার্থপর, স্বার্থহীন মানুষ তুমি পৃথিবীতে দেখতে পাবে না। হ্যাঁ, আর এই যে আমি তোমাকে যা যা এখন বলছি সে তো আমার স্বার্থের জন্যই, কিন্তু আমি শুধুমাত্র নিজের স্বার্থের কথা ভেবে কথাগুলো বলছি না লক্ষ্মী। আমি বলছি যাতে সকলের ভালো হয়, তোমার ভালো হয়, তোমার বিপদ না বাড়ে। আমি সবার ভালো চাইছি লক্ষ্মী। তা আমি সেটা চাইছি না। আমি শুধুমাত্র আমার বাড়ির লোক, আত্মীয় স্বজনের কথা না ভেবে আরো 5টা মানুষের কথা ভাবতে চাইছি। লক্ষ্মী তুমি হদ্দ বোকা, ওদের সকলের চেয়ে একটা বড় বোকা। এই পরিবারটার জন্য করতে করতে ভাবতে ভাবতে তুমি এই পরিবারটার কাছে বিকিয়ে গেছো। এটা সবাই শুষে নিচ্ছে তোমাকে। সবাই যে যার নিজের স্বার্থ মতো সুবিধা মতো তোমাকে ব্যবহার করে নিচ্ছে, তোমার ঘাড়ে বন্দুক রেখে নিজেদের কাজ হাসিল করছে। আর যখন তুমি এরকম একটা ধ্বংসাত্মক সিদ্ধান্ত নিচ্ছ, একটা ভয়ানক সিদ্ধান্ত নিচ্ছ, এরা সবাই তোমার পাশে থাকছে। কারণটা কি? মনে হচ্ছে বাইরে থেকে দেখে যে দারুণ, সবাই কত ভালো, কি ভালো পরিবার। আসলে তো স্বার্থ। দেখো, কেউ না বুঝতে পারলেও তোমাকে তো বুঝতে হবে লক্ষ্মী। তুমি এই পরিবারের, এই বাড়ির লোকজনের, এই পাড়ার, এই এলাকার ভালো চাইতে গিয়ে একটা বড় বিপদ ডেকে আনছো। তার মানে তুমি বলতে চাইছো যে ওদের স্বার্থপর হতে না দিয়ে আমি নিজে স্বার্থপর হব? না 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 লক্ষ্মী, তুমি আমাকে ভুল বুঝছো। যখন তুমি দেখবে না চোখের সামনে যাদের ভালো করতে চাইছো তাদেরই ক্ষতি হয়ে যাচ্ছে, তখন তুমি নিজেকে ক্ষমা করতে পারবে তো? রাজনীতি আমাদের মতো দিন আনা দিন খাওয়া মানুষের জন্য না লক্ষ্মী, গরিবের জন্য না। রাজার নীতি, গরিবের ব্যাপার রাজনীতি না। দেখো, তুমি ভালো করতে চাইছো, তুমি ভাবছো পাকে ঢুকে পাক পরিষ্কার করবে। পাক তো তোমাকেই কলুষিত করবে। একটু কালো রঙকে সাদা করতে গেলে একটু সাদা মেশালে না, সেটা কালোই হয়ে যায়, কিছুতেই সাদা হয় না। রাজনীতিকে তুমি কিছুতেই শুদ্ধ করতে পারবে না, বরং রাজনীতির বিষ তোমার মধ্যে সঞ্চারিত হবে। আজকে যে মানুষগুলো তোমার পাশে আছে, এরাই তোমার নামে বিষোদ্গার করবে, কুৎসা করবে, এমনকি তোমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে, এমনকি তোমার আশেপাশের মানুষগুলোকে নিয়ে কুৎসা করবে, তোমাকে পথে বসাবে। লক্ষ্মী, তুমি রান্নাঘর সামলেছো, এই সবাইকে এতদিন বুকে করে আগলে রেখেছো, সংসারটাকে সামলেছো, কিন্তু রাজনীতি তোমার জন্য না। রাজনীতি নোংরা জিনিস। রাজনীতির মানেই নোংরা।
গান্ধীজি, সুভাষ বোস সবাই নোংরা কাজ করেছে। কাদের সঙ্গে তুমি কাদের গোলাচ্ছ? কেন এড়ে তর্ক করছো লক্ষ্মী? তুমি আমার থেকে অনেক বেশি জানো আঙ্কেল, কিন্তু আমিও কিছু কম বুঝি না। তুমি এটা বুঝতে পারছো না যে কারোর সঙ্গে কারোর তুলনা চলে না। ক্ষমতার বড়াই করে কতগুলো মানুষ নোংরা কাজ করছে বলে পুরো সিস্টেমটাই নোংরা। এটা মেনে নিতে হবে আমাদেরকে, আর সেটা মেনে নিয়ে আমরা বাড়িতে হাত পা গুটিয়ে বসে থাকবো? জিনিসটা খারাপ বলে আমরা সেটাকে কোনোদিন ভালো করার চেষ্টা করব না, শুধু গা বাঁচাবো কেন? আমি যে ব্যবসা করি, কত বাধা এসেছে, আমি মুখ ফিরিয়ে নিয়েছি। আমি তো একটার পর একটা লড়ে গেছি। আমি চিরকাল মানুষের পাশে থেকেছি, আজকেও আমি সেটাই চাইছি। আমি নতুন কিচ্ছু করছি না যার জন্য তুমি এত রিঅ্যাক্ট করছো। আজকে যদি কাউন্সিলর হয়ে আমি মানুষের জন্য কিছু করতে পারি, তাহলে তো আমার মধ্যে পরিপূর্ণতা আসবে। বাড়ির বাচ্চাদের কথায় নিচে আমি একটা সিদ্ধান্ত নিয়ে নেবো, এটা তুমি ভাবছো কি করে? আমি তো নিজে দেখতে পাচ্ছি আমার এলাকার কি অবস্থা, তারপর তো আমি সিদ্ধান্ত নিয়েছি। তুমি একজন বিচক্ষণ মানুষ, একজন শিক্ষিত মানুষ। তোমার মতো বিচক্ষণ মানুষ যদি আমার পাশে থাকে, তাহলে তুমি আমি মিলে আর 5 জন মানুষের পাশে দাঁড়াতে পারবো। আমরা নিষ্ঠার সঙ্গে কাজ করবো, এটা যদি আমাদের সংকল্প হয়, তাহলে তো এত কিন্তু করার কিছু নেই। কি হয়েছে? তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই? হ্যাঁ, কেন, কি করলাম? তুমি এই শাড়িটা পরে গোটা পাড়া বেরিয়ে এলে। এই পাড়া বেরিয়ে এলাম মানে কি? হ্যাঁ, আমি কোনো পাড়া বেড়াতে যাইনি, হ্যাঁ কাজে গিয়েছিলাম। কাজ না অকাজ, কি কি কাজ করেছো শুনি? কিছুই তো করতে পারিনি, কিন্তু সেটা তো এখন বলাও যাবে না। সে অনেক কাজ, মানে জনপ্রতিনিধিরা যা যা কাজ করে আমি সব করে এসেছি। কি কি কাজ সেটা শুনতে চাই, বলো। আমি জনমত গঠন করেছি, জনপ্রতিশ্রুতি দিয়েছি, বড়দির হয়ে ভোট চেয়েছি, আর তোমায় আমি এত কথা কেন বলবো? হ্যাঁ, তোমাকে আমি কোনো কথা বলবো না। বড়দি কোথায়? সরো তো। হাস হাস, এই বলছে বড়দি কোথায় গো? লক্ষ্মীদি একটা ইম্পর্টেন্ট আলোচনা করছে আঙ্কেলের সাথে। কার সাথে? বড়দার সাথে? এই বড়দাটা এত ভালো মানুষ না, সেটাই হয়েছে যত সমস্যা। আর বড়দি তো আর বড়দা ছাড়া কারোর কথা শোনেও না। এই শোনো না, কি আলোচনা হচ্ছে বলো তো? মানে রাজি হবে বড়দা? পারমিশন দেবে? ছোট কাকি, আমরা তো সেটাই কেউ বুঝতে পারছি না। বড়দি তো আবার পতিব্রতা সত্যি। এই তুই আবার যেন মায়ের দলে নাম লেখাস না। এই না, প্যাক প্যাক হাস, তুমি সত্যি করে বলো, মানে এই সব কাজ কি স্বামীর পারমিশন নিয়ে করতে হবে? কোনো কাজ কি বরের পারমিশন না নিয়ে করা যায় না? এই যেমন ধরো, যদি আমি থাকতাম না, তাহলে প্রিয়ব্রত দাসকে এক ধমক দিয়ে চুপ করিয়ে দিতাম। কি 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 বলো বলো বলো, কি ধমক দিতে আমি চুপ করে যেতাম? মানে তুমি ধমক দিলে আমি চুপ করে যাই? সবার সামনে যাও না, কিন্তু ফাইনালি চুপ তো তোমায় করতেই হয়। আর তারপরে ঘরে নিয়ে গিয়ে আমাকে কি বলো সেটা বলি সবার সামনে, বলি বলি, হ্যাঁ হ্যাঁ বলো না, এই রূপসী আমি তোমার সব কথা শুনি, বলো শুনি না? ওটাকে রেসপেক্ট বলে, রেসপেক্ট রেসপেক্ট, বোঝো কিছু? হ্যাঁ, তোমার ওই
তোমার 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 ডিসিশনকে গুরুত্ব দিই, তাই মেনে নিই। তোমার যা তা আবদারকে মেনে নিই না, কখনো মেনে নিই না। তো বড়দি কোন উল্টো পাল্টা কথা বলছে? বড়দা যে সবকিছুতে এত ভাবনারই বা কি আছে আমি বুঝতে পারি না। ছোট কাকি প্লিজ, যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। আঙ্কেলের রিয়াক্ট করা যথেষ্ট কারণ আছে। এ ছাড়ো তো, এই যদি তোমার ছোটকা হতো না আর আমি যদি ভোটে দাঁড়াতাম, দেখতে কত উৎসাহী হয়ে কত কি করতো আমার জন্য, তাই না প্রিয়? তোমাকে কেউ সাপোর্ট করতো না গো, কারণ কারুর কাজে আসো না তুমি। তুমি গোহারা হারতে, আর শোনো তুমি না 10টা ভোটও পেতে না। কেন? হ্যাঁ কেন? কারণ কারণ এই অঞ্চলের মানুষরা না তোমাকে একদম পছন্দ করে না। হ্যাঁ তুমি তো একেবারে সব জেনে বসে আছো। আমায় নাকি এখানকার লোক পছন্দ করে না। আমার মতো এত মিষ্টি দেখতে, এত সুন্দরী একটা বউ পাড়ায় এই এলাকার লোক আমাকে পছন্দ করে না, এটা তুমি বলতে পারলে? বলতে পারলাম। যাও যাও যাও, আমি যখন রোজ বেরোই না, ওই সামনের বাড়ির বুড়ি ঠাকুমা রোজ বলে কি ঢল ঢলে মুখখানা, কি সুন্দর, প্রিয়ব্রতর কপাল করে একটা মুক্তোর মালা জুটেছে গলায়। তাই বুঝি? আর বুঝতেই তো পারছো, আমার সুন্দর মুক্তোর মালা বলেছে মানে তোমায় কি বলেছে? বাদর। এই ছোট কাকি, বলছি তুমি পাড়ায় কখন যাও? মানে তোমাকে তো বাড়ি থেকেই বেরোতে দেখি না, জানলা টপকে যাও? এই সামনে বিয়ে বলে একদম বাড়াবাড়ি করবি না কিন্তু। তোমরা প্লিজ একটু চুপ করবে। লক্ষ্মীদি আঙ্কেলের সাথে একটা ইম্পর্টেন্ট আলোচনা করছে। আঙ্কেল যদি একবার না করে দেয়, আমাদের এত প্ল্যানিং, এত কিছু ভোটে দাঁড়ানো সব কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। হ্যাঁ, আর ছোট বৌদি এরকম বলো না। না না, মা নিশ্চয়ই বাবাকে মানিয়ে নেবে, তাই না? আরে আরে না হলে এত উৎসাহ, এত প্রস্তুতি সব তো চলে যাবে। এই না 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 না, এই এরকম বলো কোনো কথা বলো না, এসব অরাজকতা আমি কিছুতেই হতে দেবো না। হ্যাঁ আমি এক্ষুনি যাবো, এক্ষুনি গিয়ে নিজে কথা বলবো। এই ছোট দাঁড়াও, কি করছো? তোকে একদম না, দাঁড়াও এখানে, একদম যাবে না। আরে বাবা বলছি তো, যা হচ্ছে হতে দাও, আগে বেরোক, তারপর দেখা যাবে। আরে তারপরে যদি রাজি না হয়? বলছি তো দেখা যাবে। আমরা নিষ্ঠার সঙ্গে কাজ করবো, এটা যদি আমাদের সংকল্প হয়, তাহলে তো এত কিন্তু করার কিছু নেই। আছে আছে কি অনেক কিছু আছে। এই রাজনীতিতে না এই শিক্ষা, বিচক্ষণতা এসব কোনো কিছু লাগে না। সাধারণ মানুষ হয়ে বুঝতে পারে না রাজনীতি এসবের বাইরের জিনিস। রাজনীতি যোগ্যতা বোঝে না, চতুরতা খোঁজে। যেটা কোনোদিন তুমি আমি হতে পারবো না। আমি তো স্বার্থনীতির পক্ষে নই, আমি মানুষের জন্যই করি। আমি মানুষের জন্য কাজ করতে চাই বলে রাজনীতির আমি হাত ধরতে চাই, ওটা আমার কাছে একটা পন্থা। শোনো, ওটা স্বার্থের হাত, ওটাতে কিছুই হয় না, ওটাতে কিচ্ছু নেই। তুমি এরকম করে বলো না, এতে সবার স্বপ্নভঙ্গ হবে, মানুষের আশা তছনছ হয়ে যাবে। স্বার্থ লক্ষ্মী, ওইসব স্বপ্ন, ইচ্ছে ওসব কোনো কিছু না, শুধুমাত্র স্বার্থ। তাই ঠিক আছে, সেটাই যদি হয়, আমি তো কোনোদিন কাউকে হতাশ করিনি, আজও করব না। দেখো, আমি এই পাড়ে লক্ষ্মী কাকিমা বলে ফেমাস, তার কারণ হচ্ছে তুমি। সবাই আমাকে দেবুদার বউ বলেই চেনে। আমাকে যত না বেশি মানুষ ভরসা করে, তার থেকে বেশি তোমায় ভরসা করে। আমার মাথা গরম হয়ে গেলে আমি চিৎকার করি, হটকারিতা করি। তুমি তো সেরকম মানুষ নয়, তুমি তো তা করো না। তুমি ভেবে কাজ করো, জেনে বুঝে কাজ করো। তুমি যদি তোমার হাতটা আমার মাথায় না রাখো, তাহলে তো আমি শূন্য। তুমি যদি আমার পাশে না থাকো, তাহলে কেউই থাকবে না, কারণ তুমি আমার সব থেকে বড় আপনজন। না না, আমি নেই লক্ষ্মী, আমি তোমার পাশে নেই, অন্তত এই রাজনীতির ক্ষেত্রে নেই।
দেখো, সারা জীবন তোমাদের সংসারের জন্যই করেছি। আমার ইচ্ছেটা সারা জীবন এই সংসারের মধ্যেই ঘুরে বেরিয়েছে। আমি এই প্রথমবার এই সংসারের বাইরে গিয়ে মানুষের জন্য কাজ করতে চাই। এইটুকু তো এলাকা, এই কটা তো মানুষ, আমি পারবো না কিছু করতে? আমি তো কোনো মানুষেরই দুঃখ কষ্ট সহ্য করতে পারি না। আমি তো একটা সুযোগ পেয়েছি, সেটা আমি কাজে লাগাই। আমি তো মরার আগে একটা উত্তর দিতে পারবো যে আমি সাধারণ মানুষের জন্য কিছু করতে পেরেছি। দেখো, চুপ করে থাকলেই মানুষ পেয়ে বসবে, এই কথাটা তুমি আমাকে শিখিয়েছো। তাহলে আজকে কেন সেই কথাটা বলতে পারছো না? ভয় না লক্ষ্মী, এটা আশঙ্কা। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি ভবিষ্যতে কি হতে চলেছে। আমিও দেখতে পাচ্ছি। তুমি যদি আমাকে অনুমতি না দাও তাহলে আমি ভোটে দাঁড়াবো না, তারপরে ওই খারাপ লোকটা জিতবে। তাতে কি হবে তুমি বুঝতে পারছো? যে মানুষটা এলাকার মানুষকে থ্রেট করতে পারে সে এখনো জেতেনি, সে জিতে গেলে কি হবে বুঝতে পারছো? ওই লোকটা কাউন্সিলর হলে এলাকার ভালো হবে তো? আমাদের মেয়েগুলো নিশ্চিন্তে রাতে বাড়ি থেকে বেরোতে পারবে তো? তোমাকে সকালবেলা নিশ্চিন্তে আমি আড়তে যেতে দিতে পারবো তো? লক্ষ্মী ভান্ডারের সমস্ত কিছু ঠিক থাকবে? তুমি এতক্ষণ সবার স্বার্থের কথা বলছিলে না? আমিও স্বার্থহীন নই, এগুলো আমার স্বার্থ। শুধু আমার স্বার্থের সঙ্গে সবাই জড়িয়ে আছে, তুমি, আমি, আমাদের বাড়ির লোকজন, আমাদের পাড়ার লোকজন, সবাই। তুমি না চাইলে আমি রাজনীতি করব না, কিন্তু হ্যাঁ, আমার আফসোস হবে যে আমি একটা সুযোগ পেয়েছিলাম, আমি কাজে লাগাতে পারি। আমি ভীতু লোক লক্ষ্মী, আমি 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 ভয় পাই। দেখো, আমি তিলে তিলে এই সংসারটাকে গড়ে তুলেছি। তুমি এই সংসারটাকে বুকে আগলে বড় করছো। আমি ভাবি যে সবকিছু যখন ঠিকঠাক আছে, এই তো কদিন পরে রিয়ার বিয়ে হবে, বিয়ে ঠিক হয়ে গেছে, তখন এই রাজনীতি যদি কোনো বিপদ নিয়ে আসে। আরে বাবা, তোমার তো আমার প্রতি ভরসা আছে নাকি? আমি আমি ভরসা করি তোমাকে লক্ষ্মী, কিন্তু তোমার এই জেদটাকে আমি ভয় পাই। তুমি এবারেও আমাকে ভরসা করো, আমি তোমাকে হতাশ করবো না। শোনো, তোমার এই জেদের কাছে তো আমি কখনো জিততে পারিনি, জিততে চাইও না। মানে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যোগ দাও, দাও রাজনীতিতে যোগ দাও। এবারে তাহলে কি হেডলাইন বেরোবে বলো? কি? যে স্বামীর সাপোর্টে গৃহবধূ করলো বাজি মাত। যাই আমি আমার গ্যাংকে খবরটা দিয়ে আসি, বুঝলি? যাও গ্যাংবাজি করো। পাগল একটা। এই 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 লোকে দেখি বললো, এই কি হচ্ছে, কি হচ্ছে? পারমিশন দিয়েছে। এবার বেশ মজা হবে বল। হ্যাঁ, বাহ, তোকে সাদা শাড়ি পরে বেশ ভালো লাগছে তো। ভালো লাগছে না বড়? খুব ভালো লাগছে। এবার আমরা একটা কাজ করি, হ্যাঁ, বড় রাজি হয়ে গেছে, এই চান্সে এই সাজটা ছেড়ে অন্য সাজ করে আসি। হ্যাঁ, যাও যাও যাও। থ্যাংক ইউ। ভগবান। এই মা, হ্যাঁ মা, তার মানে নিশ্চয়ই বাবা স্লোগান লিখে দেবে বলো? হ্যাঁ, ওই পর্যন্তই, তার থেকে বেশি কিছু আশা করো না। এই পাড়ায়, আশেপাশের পাড়ায় একটা দেয়ালও বাদ যাবে না। সমস্ত দেওয়ালে বৌদির নাম লিখে ভরিয়ে দেব। আমাদের প্রিয় লক্ষ্মী কাকিমাকে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, আমাদের প্রিয় লক্ষ্মী কাকিমাকে ভোট দিন। ভোট দিন, ভোট দিন। এখানে কি করছো? বাইরে চলো তাড়াতাড়ি। কেন রে, বাইরে কি আছে? চমক আছে। আচ্ছা চলো 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 তাড়াতাড়ি চলো, সবাইকে দেখাচ্ছি। এসো বাবা, এসো এসো। কই কই কই, চল চল কি চল। আছে? এই দেখো, আরে কে লিখলো এটা? আমি লিখেছি। কেমন দিলাম বলো? শাবাশ মেরেছে, তুই তো চা গয়া। মায়ের ভোটের প্রচার তার মানে ফাইনালি শুরু হয়ে গেছে। হ্যাঁ নিশ্চয়ই, এই তো দেখ আমি নিজের হাতে লিখেছি। ও মনিমা কেমন আছে দেখো না। দারুণ হয়েছে বাবা, খুব সুন্দর হয়েছে। এই
বিল্টু কি চিহ্নে ভোট দেবো সেটাই তো লিখিসনি। সেটা তো আমি জানি না। সেটা তো ঠিক করাই হয়নি। এই হ্যাঁ, এবার কিন্তু একটা সিরিয়াসলি চিহ্ন ভাবতে হবে। একটা 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 ইউনিক কিছু যেটা সবাই চিনতে পারবে, আর তার সঙ্গে বৌদি কেমন মানুষ, কেমন কাজ করবে সেটাও বোঝা যাবে। যদি সূর্য হয়, সূর্য মানে তো অন্ধকার কেটে গিয়ে আলোর প্রকাশ। সূর্য মানে তো শক্তিও। তেজও। আর সূর্য মানে তো জিত, মানে মণিমাই জিতবে। হ্যাঁ এইটা কিন্তু খুব ভালো আইডিয়া। হ্যাঁ, বাট আমাদের কিন্তু আরো কয়েকটা ভেবে রাখতে হবে, মানে ধরো বাই চান্স কেউ এটা ভেবেছে, তখন আমাদের তো বদলাতে হবে না। অন্যরা পরে ভাববে, অন্যরা বদলাবে, আমরা তো এটাই রাখবো। আমি বিল্টু বাবার সঙ্গে একমত। দেখেছো তো, আমার বাড়ির সব থেকে ছোট সদস্য আমার সব থেকে বড় সাপোর্টার, দেয়াল লিখন শুরু করে দিয়েছে। এই হিরো এখন থাকলে কি সুন্দর বলতো, হর হর মহাদেব। দেখলে, হিরো হিরো করতে গিয়ে আমার স্লোগানটাই ভুলে গেলি। বল, লক্ষ্মীদি দেয়াল লিখন শুরু করে দিলে? ও তাহলে ভোটে দাঁড়ানো কনফার্ম একেবারে। হ্যাঁ একদম, কোনো বাধাও নেই, কোনো দ্বিধাও নেই। আমাদের বাড়ির 5টা ভোট গুনে গুনে তোমার ঝুলিতে, একদম নিশ্চিন্ত থেকো। শুধু এই মাসে ধাক্কা দিতে একটু দেরি হবে। সেটা তো হবে না গো। আমি মুদির দোকানের লক্ষ্মী আলাদা, ভোটে দাঁড়ানোর লক্ষ্মী আলাদা। কোনো ধান্দাবাজি এখানে চলবে না। ধার বাকি যা আছে সব কিন্তু সময় মতো মেটাতে হবে।